ঘাটছি এখন আবার 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর পকেটে লি লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, এপার বাংলা ওপার বাংলা, কিছু জানলে হুজুর না জানলে হুজুর, আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে। তাহলে অনেক চায়ের দোকানে বার করছেন হুজুর, হুজুর লোভ ওইখানে সেটিং করছেন। এই রাগটা করেননি যেন আপনাদেরকে বলিনি, তওবা অন্যান্য জায়গায় হয় বলে বলছি আর কি, আর যে লটারির দোকানে বসে বসে হুজুর চেঞ্জ করছে, কোন হুজুরটা লিয়া যায়। কেন গতবারের হুজুরটা কেমন? হুজুর ভালোই ছিল, নামাজ রোজা হজ যাকাত সবই বলেছে, কিন্তু আরেকটু তাবড়িওয়ালা হুজুর নিয়ে আসতে হবে, একদম দেবে পুরো ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। ও তো শুধু ছাল ছাড়িয়ে গেছে, এবার নুন দিয়ে আসতে হবে। হুজুর হুজুর একটু কড়া করে বলবেন দেখিন, এলাকায় নামাজি কমে যাচ্ছে, কিন্তু যে বলছে সে নিজেই নামাজ পড়ে না। কথা বুঝছেন না? ও আমারে বলছে হুজুর হুজুর একটু কড়া করে বলবেন দেখিন, যাতে করে এলাকার নামাজি বাড়ে হুজুর, কিন্তু ওর নিজেই নামাজ পড়ে না। হুজুর হুজুর একটু কড়া করে বলবেন, যাতে করে মানুষ ভালো হয়ে যায়। খুব সমস্যা হুজুর, সব খারাপ হয়ে যাচ্ছে হুজুর, একটু কড়া করে দেবেন হুজুর, যাতে করে সব নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়। ভালো কথা, ভালো কথা। ভাইজান তিনিও কিছু আলোচনা করেছেন। তারপরে পড়ি আমার মামাতো ভাই, আবার আমার ছোট সম্বন্ধী, বুঝতে পারছেন? সব আমাদের তো বেশিরভাগ সব ঘরে ঘরে, বুঝতে পারছেন? তো যাই হোক, যে আমি ফুরফুরা শরীফ হয়ে এলাম, একটু ভাই ফাঁকা ছিল, চলো একসঙ্গে যাই। আমার ছোট ভাই, পীরের আওলাদ, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পৌত্র অর্থাৎ পোতা, মাশাআল্লাহ, জনাব হযরত পীরজাদা মাওলানা আরাফাত সিদ্দিকী আল কোরাইশি সাহেব, আমার ছোট ভাইয়ের মুখে কিছু আপনারা আলোচনা শুনেছেন। গুনাহগার এসেছি, কম বেশি আপনাদের পরিচিত। ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে, পীরনগরী হুজুর পীর কেবলা আপনারা জানেন, যিনি আহলে বায়াতের খানদান ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোবতে আফতা কলকাতা 9 নম্বর হালদালে, যিনি পীরনগরের পীর সাহেব ছিলেন, সেই হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আমি পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, যিনি আল্লাহর ওলি ছিলেন। আপনারা জানেন আহলে বায়াতের খানদান ছিলেন, যিনার জানা যায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। মহান আল্লাহ পাকের কৃপায় হুজুর কেবলার লাশ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ওই দিক দিয়ে ছেলের ছেলে, আর এই দিক দিয়েও আল্লাহর ওলি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জি দাদা হুজুর কেবলার ছোট সাহেব জাদা, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সে আল্লাহর ওলির মেয়ের ছেলে, গুনাহগার আপনাদের ভাই মোহাম্মদ মাহফুজুল্লাহ হুসাইনি হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। গত বছরে এসেছিলাম, সম্ভবত তার আগের বছরও মনে হয় এসেছিলাম, আমার বেশ মনে হয় পরপর বেশ 4 বছর, আল্লাহ অনেকটাই হয়ে গেছে। তাহলে এই বছরই লাস্ট করে দেবো, 4 বছর হয়ে গেছে। যাক, আল্লাহ হায়াতে রেখেছিলেন, আল্লাহ নিয়ে এসেছেন। খুব ভালোবাসেন, খুবই মহব্বত করেন। ভালোবাসার টানে আপনারাও যান, আমরাও বছরে একবার করে আসি আলহামদুলিল্লাহ। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে বিদায় নেব। গতকালকেও প্রোগ্রাম হয়েছে, জলসা হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে আমার বড় ভাই জানছিলেন, সকলেই আলহামদুলিল্লাহ জানেন চেনেন, আমার বড় ভাইজান হুজুর কেবলা, তিনি আলোচনা করেছেন, গতকালকে ছিলেন। আর
আজকে আমি গুনাহগার এসেছি, অল্প সময় দু চার কথা আলোচনা করে বিদায় নেব। সবাই চলে আসে। লাইভ হয়নি তো? ঠিক আছে, আপনারা পুরানো মানুষ, মাশাআল্লাহ, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله درود شریف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল। সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা। বক্সটা হালকা কমিয়ে দেন, লোকের কানে লাগবে, বক্সটা তো কমিয়ে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন জন্ম তুমি নিয়েছিলে ববে,
তবে মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা বসো বসো وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم उनका दर चुमने का सिला मिल गया उनका दर चुमने का सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसर में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा वाला सय्यदना आवाज करे दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आलि मुहर्रम इलो मुहर्रम 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 अल्लाहुम्मा सय्यदना आवाज दिए व अला आलि सल्लल्लाहु अलैहि वसल्लम এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো স্মরণ করায় সেই আসরা ভুলি না মোরা কারবালা ইয়া হুসাইনি হুসাইন ইয়া হুসাইনি হুসাইন ইয়া হুসাইনি হুসাইন ইয়া হুসাইনি হুসাইন মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম মুহররম ইলো মুহররম আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم শিশু আসগার পানির তরে শহীদ হলেন
ফুরাত তীরে ক্ষমা করো ও গো রব তোমার হাবিব চেয়েছেন মাপ ইয়া হুসাইনি হুসাইন ইয়া হুসাইনি হুসাইন ইয়া হুসাইনি হুসাইন ইয়া হুসাইনি হুসাইন মহরম ইলো মহরম মহরম ইলো মহরম মহরম ইলো মহরম মহরম ইলো মহরম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোনা তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হয় না গোনা তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাদাহীন তুমি তো পারো দিতে না যা আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা
सय्यदना मौलाना मुहम्मद आवाज दिए व अला आली मौलाना मुहम्मद वक़ाल अल्लाहु तआला फी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद वलक़द अहलकनल कुरून मिन क़ब्लिकुम लम्मा ज़लमू वजाअतहुम रसूलुहुम बिल बय्यिनात वमा कानू लियुमिनू कज़ालिका नजज़िल क़ौमल मुजरिमीन। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन तरकल कज़िब हुवा बातिल बुनिया लहू क़स्रुन फ़ी रबदिल जन्नह वमन तरकल मिराअ हुवा मुहिक़्क़ुन बुनिया लहू फ़ी वसातिहा वमन हस्सन खुलुक़हु बुनिया लहू फ़ी अअलाहा इला आखिरिल हदीस औ कमा क़ाल। प्यारे हाज़िर मजलिस, সদ্যীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফিজে কোরআন, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম সাহেব ভাইজান, পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে দূর থেকে আগত মেহমান গণেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমাদের বাড়ির ছেলেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে, এই মুদিপাড়া গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে শুয়ে আছেন, নীরব নগরে অন্ধকার ঘরে, সেই কিয়ামতের দিনের জন্য অপেক্ষায় রত ইন্তজার করছেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, যতদিন না কিয়ামত হয়। জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারক। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বেশ কিছু মানুষ এসে বসেছেন, অনেকে হয়তো আসতে পারেননি ব্যস্ততার কারণে অথবা অসুস্থতার কারণেতে, অনেকে হয়তো বাড়ি থেকে শ্রবণ করছেন, অনেকে হয়তো বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে পৌঁছে যাওয়ার কারণে এসে পৌঁছাতে পারেননি, আবার অনেকে হয়তো দূর থেকে শ্রবণ করছেন। যারা দূর থেকে শ্রবণ করছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যেখান থেকে শ্রবণ করছেন, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ইমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। মাশাআল্লাহ, বেশ কিছু মানুষ আমরা এক জায়গায় এসে বসেছি, এক জায়গায় এসে জমায়েত। আল্লাহ যতদিন হায়াতে রাখবেন এরকম মাহফিলগুলো আমরা পাবো। যতদিন আল্লাহ আমাদের হায়াতে রাখবেন, সুযোগ করে দেবেন, এই মাহফিলগুলোতেও গিয়ে আমরা বসার সুযোগ পাবো। কিন্তু মনে রাখবেন, একটা সময় আসবে মানুষ আর থাকবে, চলে যেতে।
কিন্তু আল্লাহ যিনাদেরকে হায়াতে রাখবেন তাদের দ্বারাতে এই মাহফিল আবার আল্লাহ করিয়ে নেবেন। এরকম মাহফিলগুলো এমন এমন মাহফিল আছে যাদের বয়স, যে মাহফিলগুলোর বয়স 100 বছর, 150 বছর, 200 বছর হয়ে গেছে, অথচ শুরু যারা করেছিলেন, যাদের দিয়ে সূচনা হয়েছিল, সে মানুষগুলো নাই, তাদের সব ওফাত হয়ে গেছে, সব কবরে চলে গেছে। কিন্তু জলসা আজও চলছে। এই জন্য আল্লাহ রাজি থাকলে মুদিপাড়া জলসা হয়তো কিয়ামত পর্যন্ত জারি থাকতে পারে, চলতে পারে। কিন্তু যে মানুষগুলোর দ্বারা আজকের মাহফিল হচ্ছে, সেই মানুষগুলো হয়তো নাও থাকে, সেই সময় আর থাকবে না, চলে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা দেওয়া খুব সহজ, শোনা খুব সহজ, করা খুব সহজ, বলা খুব সহজ, বসা খুব সহজ, কিন্তু মেনে নিয়ে পরিবর্তনের ছাতায় আসাটা, এটা কিন্তু বড় কঠিন, বড় ভাই। তাই কামরায় কয়েকটা ভাই অনেক রকম অনেক কথাই বলছিলাম, দেখেন ভাই, সবাই আর ভালো হবে না, ভালো সবাইকে করতে পারবেন, সবাই ভালো হবে না। একবার, দুবার, তিনবার চেষ্টা করতে হবে, নিজেরটাকে নিজে। ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, গুনাহ হয় মানুষেরই হয়, গুনাহ ফেরেশতাদের হয় না, নবীদের গুনাহ নাই, রাসূলদের গুনাহ নাই, ফেরেশতাদের গুনাহ নাই, গুনাহ হয় মানুষেরই গুনাহ হয়, বান্দা বান্দীদেরই গুনাহ হয়। কিন্তু সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে প্রিয়, সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে উত্তম, যে ব্যক্তিটা নিজের অপরাধের কথা আল্লাহর কাছে স্বীকার করতে পেরেছে, বলেছে এবং মাফ চেয়েছে, তওবা করেছে, করে সেই ব্যক্তিটা আবার যদি সোজা পথের দিকে ধাবিত হতে পারে, এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কেউ বলতে পারবো না যে আমি ধোয়া তুলসী পাতা, আমার গুনাহ নাই, এই গ্যারান্টি কিছু নেই। এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। প্রত্যেকেরই গুনাহ আছে, কম আর বেশি, এত সহজ নয়। গুনাহ খালি নাই কাদের? ফেরেশতাদের। গুনাহ নাই কাদের? নবী রাসূলদের। বাকি সবার গুনাহ। আর যে ব্যক্তিটার গুনাহ কম হয়ে যাবে, ইবাদত বেশি হয়ে যাবে, সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ ইচ্ছা করলে কবুল করে নিয়ে ওলি আল্লাহর খাতাতে তার নামটাও লিখে দিতে পারে। এই জন্য গুনাহ কমাবার চেষ্টা করতে হবে। যেই জায়গাগুলো আপনি বুঝতে পারবেন ডিস্টার্ব আছে, সমস্যা আছে, সেগুলো কোরআন হাদিসের অ্যাঙ্গেলে, কোরআন হাদিসের আপনার কি বলে, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে দেখে সেগুলোকে সঠিক সলিউশন দিয়ে সমাধানের জায়গায় আসতে আসতে। কেন? এই নফস সব সময় আপনাকে গুনাহ করিয়ে নেবে, আর নফসকে কন্ট্রোল করাটা খুব কঠিন ব্যাপার। জি, গুনাহ করাটা আজকের দিনে খুব স্বাভাবিক। এই যে আপনি ছোট্ট মোবাইলটা ব্যবহার করছেন, কত খতরনাক জিনিস জানেন? কত খতরনাক জিনিস জানেন? এই মোবাইল ব্যবহার করা খুব সহজ, কিন্তু এই মোবাইল থেকে অর্জিত পাপ, মোবাইল থেকে অর্জিত পাপগুলো, যেগুলো হয়তো আপনার জাহান্নামায় নিয়ে যাবার কারণ হয়ে দাঁড়াতে আপনি বুঝতে পারবেন। ছোট্ট জিনিস, খুব প্রয়োজনীয় জিনিস। পকেটে পয়সা নেই, এক কাপ চা খেয়েছেন, ফুট করে মারবেন, ফুট করে পয়সা চলে যাবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম ধরে রাখবেন, পয়সা চলে গেল। খালি এরকম মারলেন, ধরে রাখলেন, পয়সা চলে গেল। খুব প্রয়োজনীয় জিনিস। মুদিপাড়ার লোক বললো, হুজুর 2000 টাকা পাঠাবো, 1000 টাকা পাঠাবো, ফোন পে নাম্বারটা দেন, নাম্বারটা দিয়ে দিলাম। এখানে মারলো, ফটাস করে ওখানে চলে গেল, ঝটাস করে। এই ফটাস ঝটাস সবাই। আবার এই মোবাইলটাকে যদি ঠিকঠাক ভাবে নিয়ম মাফিক যদি ব্যবহার না করা হয়, হয়তো জাহান্নামে যাবার কারণও হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছি? খুব সেনসিটিভ জিনিস, খুব ডেঞ্জার জিনিস। এই জন্য গুনাহ করাটা আজকের দিনে খুব স্বাভাবিক। তৎকালীন সময়ে গুনাহ করার এত উন্নত মানের ব্যবস্থাপনাটা ছিল না, যার কারণে মানুষ সহজে ভালো হওয়ার সুযোগ পেত। আর আজকের দিনে গুনাহ করার ব্যবস্থাপনাটা এত উন্নত মানের হয়ে গেছে, সহজে ভালো হওয়া কিন্তু খুব কঠিন। খুব ভালো করে শোনো। কেমন? তৎকালীন সময়ের মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যখন পাড়ি দিতে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যেতেন, কেউ উটের উপরে চেপে যেতেন, কেউ মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতেন,
কোন প্রাণীর উপরে আরোহণ করে যেতেন এক জায়গা থেকে আরেক জায়গায়, বড় কষ্ট, 3 দিন 4 দিন 5 দিন ধরে যেতে হতো। আর আজকে আপনি যাচ্ছেন কিভাবে? ভালো ভালো গাড়ি হয়ে গেছে, পিকআপওয়ালা গাড়িগুলো হয়ে গেছে, ইনোভা গাড়ি, স্করপিও গাড়ি, এরকম হাইফাই গাড়িগুলো হয়ে গেছে। নাহলে ভালো ভালো বাস বেরিয়েছে, এই রোডের বাস, এই বাসেতে উঠে পড়লেন, উঠে পড়ে আপনি দেখলেন বাসেতে উঠে যে একটা সিটে বসেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে বাসের সামনের দিকে একটা টিভি চালিয়ে, টিভি যেগুলোকে ভিডিও কোচ গাড়ি বলে, টিভি চালিয়ে। বাস আপনি যদি এবার ওইদিকে তাকান তাহলে গুনাহগার হয়ে গেল। এবার যদি বলেন যে আমি শুনবো, তাকাবো না, মাথা নিচু করে রাখলেন, তাহলে শুনতে বাধ্য হলেন। ঢপ 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 করে বাজছে, কিন্তু কানে এসে ঢুকছে। তাহলে এখন আপনি কতক্ষণ কানে আগুন দিয়ে থাকবেন? তাহলে এখন আস্তে পিষ্টে এমন ব্যাপার যে গোনা চারিদিকে ছড়িয়ে আছে, পাশ কাটিয়ে চলার কিন্তু খুব কঠিন। এই যে মোবাইল ফোনটা, আপনি বললেন যে একটু ওয়াজ শুনবো, একটু হুজুরের ওয়াজ শুনবো, কোনো না কোনো হুজুরকে ভালো লাগে ওয়াজ শুনি, কারো না কারো একটু কেরাত শুনবো, কারো না কারো একটু নাচ শুনবো, গজল শুনবো। গজলটা শুনতে শুনতে দেখা যাচ্ছে মাঝখানে একটা অ্যাড এসে পৌঁছে গেল। 2 মিনিটের কি 1 মিনিটের একটা অ্যাড এসে গেল। অ্যাডটা এসে যাওয়ার সঙ্গে সঙ্গে ধাবাং 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 করে গান শুরু হয়ে গেল। আপনি বুড়ো মানুষ, বন্ধও করতে পারেননি, চালাতেও পারেননি, ভাইপো চালিয়ে দিয়ে চলে গেছে, বন্ধ আর করা ক্ষমতা, আমি গান শুনবো না, এই পড়লো কেন, কি আমার কি হলো, কি আবার কি হলো, কি আবার কি হতে 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 আপনার গান পুরো শোনা কমপ্লিট হয়ে গেল। কথা বলে, আমি কি ভুলভাল বলছি? ভুলভাল বলছি না ঠিক বলছি? তো এই আপনাকে বোঝাতে চাইছি সার্বিকভাবে যে গোনা করার এত যন্ত্রপাতি বেরিয়েছে, এত উন্নত মানের ব্যবস্থাপনা হয়ে গেছে গোনা করার। এই গোনা থেকে নিষ্কৃতি পাওয়া, নিজেকে বাঁচিয়ে নেওয়া খুব কঠিন। আমি এটা বোঝাতে চাইছি। এরপরেও যদি আপনি আল্লাহর দরবারে মাফ চান, আল্লাহ আমি তো এই গানটান বুঝিনি, ভাইপো চালিয়ে দিয়ে গেল ওয়াজ, কিন্তু কিভাবে হয়ে গেল, আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো, তওবা বলে ধরে টিপে ধরেছে, তারপর আওয়াজ আসছে, কিন্তু তবু আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। এই যে ধরে টিপে ধরে বসে রইলেন, আল্লাহ তবু বলবেন যে আমার বান্দাটা আমাকে ভয় করে, আমার বান্দাটা আমাকে, কি হলো ঘুমিয়ে পড়ছেন কেন? ঘুমাতে এলে তো ওয়াজ শুনতে আসেন কেন? ঘুমানোর জন্য তো বাড়ি আছে নাকি? বাড়ি আছে, বালিশ আছে, গদি আছে, পাখা আছে, আরামে ঘুমাবেন। এখানে বসে বসে ঘুমিয়ে কি লাভ আছে? কষ্ট হবে না? কষ্ট করে ঘুমানোর কোনো প্রয়োজন আছে? ভালো করে ঘুমোলে ভালো করে ঘুমোতে। কেন? ঘুমটাকে আল্লাহ আরামের জন্য করেছে, ঠিক কিনা? ভুলবো না। ভালো করে আর যদি জেগে থাকেন ভালো করে আসেন। তাহলে আমি কি বলছি? তাহলে এর পরেও যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ইচ্ছাকৃতভাবে গান শুনিনি, তুমি তো জানো আল্লাহ, কিন্তু এ চাল ছিল ওয়াজ, কিন্তু হঠাৎ করে বেরিয়ে কিভাবে কি হলো আমি বন্ধ করতেও জানিনি, কিন্তু এর পরেও আমাকে 2-4 বার বাজনা শুনতে হয়েছে। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। যখনই আপনি আল্লাহর দরবারে এই কথা বলে ফিরে আসবেন, তখনই আল্লাহ বলবেন যে এই বান্দাটা আমাকে ভয় করে। জোরে বলতে পারেননি? ওই বান্দাটা আমাকে ভয় করে। এই কতটা ভয় আছে আল্লাহর, এটাই আল্লাহ দেখতে চায়, অন্য কিছু নয়। কতটা ভয় করে সে আমাকে। কেন? গোনা করার যন্ত্রপাতি বা ব্যবস্থাপনাটা অনেক উন্নত মানের হয়ে গেছে। আজকে কেউ বলতে পারবে না যে আমার গুনাহ নাই, সবাইরই আমার বেশি। আসেন, পাশ কাটিয়ে চলতে হবে। ওই যে পাশ কাটি কেমন? ওই যে বললাম আপনি টিপে ধরলেন মোবাইলটাকে, ধরে তারপরে বললেন আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো, আমি শুনতে চাই না। আল্লাহ ভালোবাসেন। এইজন্য কতটা ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকাতে পারে, সেই ব্যক্তিটাকে আল্লাহ ভালোবাসে। বিরাট নামাজ আছে, বিরাট রোজা আছে, তাহাজ্জুদ আছে, জিকির আছে, তাসবিহ আছে, কিন্তু লোকটার ভিতর আল্লাহর ভয় নেই, বেপরোয়া। এই মানুষটাকে আল্লাহ পছন্দ করে, এই মানুষটাকে আল্লাহ পছন্দ করে না, এই মানুষটাকে আল্লাহ ভালোবাসে না। মাস্টার দিয়েছে ছোট্ট একটা পদ্য, এটা মুখস্থ করে নিয়ে আসবি,
আপনি ওই পদ্য তো মুখস্থ করেছেন, বড় আরো 6টা পদ্য মুখস্থ করে নিয়ে শোনালে, কিন্তু মাস্টারের সামনে গিয়ে পায়ের উপরে পা দিয়ে দিলেন, পায়ের উপরে পা দিয়ে বসেছেন, দিয়ে ডান্সে কবিতাগুলো বলে দিয়ে যাচ্ছেন। মাস্টার তখন বুঝতে পেরে যাবে কবিতা ভালো বলতে পারলো কিন্তু ছেলেটা বিয়াদব। আমি একটা মাস্টার টিচার বসে আছি, আমার সামনে ওর ভয় ডর বলে কিছু তো অনেক ইবাদত আপনার থাকতে পারে, অনেক ইবাদত থাকার পরেও যদি আল্লাহর ভয় ভীতি ভিতরে না থাকে, আপনি সংযত ভাবে না চলতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ বলবেন না এই বান্দা আমার কাছে চলবে না। ইবাদত থাকলে কি হবে, ওর ভিতরে আমার ভয় ছিল, আর আর কিছু করতে পারেনি, 5 ওয়াক্ত পড়েছেন, রমজান মাসে 1 মাস রোজা রেখেছেন, আর কিছু পারেন, কিন্তু আল্লাহর যখনই বুঝতে পেরেছেন আমার এটা মনে হয় পাপ হয়ে গেল, আল্লাহ আল্লাহ বলতে গিয়ে গোলমাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, যাক বান্দাটা আমাকে বলে আমার ভয়টা তার ভিতরে আছে, বাস এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা আর আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে যদি সোজা পথের দিকে চলতে পারে, জেনে শুনে কোনো অন্যায় কাজের দিকে যদি ধাবিত না হয়, আল্লাহ ইচ্ছা করলে ওই বান্দাটাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিতে পারে। কথা বুঝছেন কোচিং বাবা? এই পাখাটাকে একটু চুলে দাও, হালকা করে তুলতে পারবে? তুমি পারবে? এরকম করে ঠেলে দিতে পারবে মাথাটা? হাওয়া ঠিক মতো লাগছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কথা বুঝে আসছে বাবাজি? তাহলে কতটা ভয়, এই ভয়টা হলি এতরনিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার আগেও গুনাহ না গাই, পরেও গুনাহ না গাই, জিনাকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়েছিলেন। জোরে হবে না একটু? আমার নবী সম্মান আল্লাহ তো বাড়িয়েছেন, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় নয়, একাধিক জায়গায় নবীর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সে রাসূলুল্লাহ হলে দুনিয়ায় আল্লাহ কিছুই বানাতেন না, চন্দ্র বানাতেন না, হাওয়া বানাতেন না, নবমণ্ডল ভূমণ্ডল বানাতেন না, পাহাড় পর্বত গুলোকে আমার আল্লাহ বানাতেন না, গ্যালাক্সি বানাতেন না। যে নবীর সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যে নবীর অঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছেন, যে নবীর জবানের দোয়ায় ডোবা সূর্য পুনরায় উদিত করে দিয়েছেন, যে নবীর জবানের দোয়ায় ময়দান থেকে খোলা জমিন থেকে মরুভূমির বালু থেকে পানি আল্লাহ তুলে দিয়েছেন, যে নবী রাস্তা দিয়ে হেঁটেছেন আগুলখানাকে লম্বা করে দিয়েছেন, নিজের হাতখানাকে লম্বা করে দিয়েছেন, প্রত্যেকটা আগুলকে তিনি লম্বা করেছেন, প্রসারিত করেছেন, প্রত্যেকটা আগুলের মাথা দিয়ে ঝর্ণার ন্যায় পানি দিয়ে দিয়েছেন। যে নবী রাস্তার উপর একবার পাহাড়ি এলাকায় গিয়ে বিশ্রাম করছে, ঘুমিয়ে পড়ছে, পাহাড়িয়া বিশদন সর বসে মাথা হিলিয়ে 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 আল্লাহ নবী নূর নবীকে হাওয়া করছেন, যাতে নবী আমার একটু আরামের সঙ্গে ঘুমাতে পারে। যে নবীর তুলনা হয় না, যে নবীর জোড়া হয় না, যে নবীর সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, নবীর সম্মান এত ইজ্জত দিয়েছে, আল্লাহর পরে দ্বিতীয় আসন
দ্বিতীয় স্থান, দ্বিতীয় চেয়ার যদি আল্লাহ কাউকে দিয়ে থাকে সেটা হলো তার হাবিবুল্লাহ। আনা খাতিবুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বললেন আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর পরে দ্বিতীয় আসন, দ্বিতীয় চেয়ার যদি আল্লাহ কাউকে দিয়ে থাকে সেটার অন্য কেউ নয়, সেটাই হলো আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ করে দিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। নবীর শান নিয়ে, ইজ্জত নিয়ে বলে শেষ করা যাবে না। নবীর মিরাকেল ও মুজিজা নিয়ে, নবীর অলৌকিক ঘটনাগুলো যদি বলা হয় শেষ করা যাবে না। সেই রাসূলুল্লাহ যিনার তুলনা হয় না, সেই নবী এত ভয় করতেন আল্লাহকে। খুব ভালো করে বুঝুন। আমি যেটা বুঝতে প্রথমে বলেছিলাম, ভয়। আপনার ভেতরে কতটা খৌফ আছে, ডর আছে, ভয় আছে, ভীতি আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন। কিছু কথা বুঝতে পারছেন? এটা আল্লাহ দেখে নেবেন কতটা ভয় আছে। রোজার মাসে রোজা রেখেছে, একটা দিক, রোজা হচ্ছে কি হয় না সেটা আমরা কিন্তু কেউ জানি না, সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো। খুব ভালো করে কিন্তু আল্লাহর ভয় ভীতি আমার আছে, আমি রোজার মাসে রোজা রেখেছি, একটা দিক। এটা একটা আলাদা, এটা আলাদা বান্দা সাইডে রাখে। এরপর কি একটা লোক রোজা রাখতে পারেনি, অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি, হতে পারে, কিংবা সে ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি, এটাও হতে পারে। এটা একটা দিক, আলাদা জায়গায় রাখে। তাহলে এই লোকটা রোজা রাখেনি রোজার মাসে, আর ও রোজার মাসে রোজা রেখেছে। দুটো লোক। আর একটা রোজা তো রাখেনি, বরং রোজাদারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরসে চা খাচ্ছে। কিছু কথা বুঝতে পারছেন আমার? রোজা তো রাখেনি, বরং রোজাদার লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান চিবোচ্ছে, ঠোঁট লাল করে চুন মারছে। তার মানে কি? পরোয়া করিনি। খুব ভালো করে বুঝবেন কিন্তু, পরোয়া করিনি। তাহলে একটা লোক রোজা রেখেছে, একটা লোক রোজা রাখেনি, আর একটা লোক রোজা তো রাখেনি, বরং রোজাদারের সামনে দরসে খাচ্ছে। ভয় করিনি, আমি রাখিনি তো কি হয়েছে? এই যে বেপরোয়া ভাব, এই বেপরোয়া ভাব যার ভেতরে আল্লাহর ভয় ভীতি নেই, ভয় নেই, ডর নেই, বেপরোয়া মানেনি, একে আল্লাহ এত মারবে, ফাটিয়ে ফেলবে। এই লোকটাকে আল্লাহ ছাড়বে না, ফাটিয়ে। আর একটা লোক, যে লোকটা রোজা রাখেনি, তাকে কোশ্চেন হতে পারে, কেন রাখলে না? সে যদি বলে, সে বলবে কি? আল্লাহ তো সব জানে। সে লোকটা যদি রোজা ভাঙার যে কারণগুলো আছে, সেই শর্তগুলো বা কারণগুলো আছে, সে কারণ অনুযায়ী যদি মিলে যায়, রাখতে পারেন, তাহলে তো সে লোকটা বেঁচে গেল। আবার পরবর্তীকালে যদি রোজা রেখে নেয়, বা রোজার ক্ষতিপূরণ দিয়ে দেয়, বা হয়তো সে ফিদিয়া দিয়ে দেয়, বা হয়তো রোজা সুস্থ হয়ে গিয়ে রোজা রেখেছে, তাহলে তো কোনো কথা নয়, বেঁচে গেল। আর যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে জিজ্ঞাসা করবে কেন ছাড়লি? এটা মার রোজা অন্যায় করেছে, ছেড়েছে, মারা হবে। আর একটা লোক যে রোজা রেখেছে, সে তো আল্লাহকে ভয় করেছে বলি রোজা রেখেছে। এবার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। আর না হলে কোনো গোলমাল থাকলে জিজ্ঞাসা করতে পারেন, রোজার মাসে তুই কেন মিথ্যা বললি? রোজার মাসে কেন পাল্লা পরে না কম দিলি? এটা আলাদা হতে পারে। কিন্তু যে লোকটা আমি আসেন, সে 3 নম্বর লোকটা, যে লোকটা রোজার মাসেতে রোজা রাখেনি, আবার বেপরোয়া ভাব ছিল, যার ভেতরে কোনো ভয় ডর ছিল না। আমি রাখিনি তো তোর কি হয়েছে?
আমি পারিনি তো কি হয়েছে, আমি করিনি তো কি হয়েছে, এই যে বেপরোয়া ভাব, তাকে আল্লাহ এত পেটাবে ফেরেশতাকে দিয়ে, ওকে কোনো মার্সি নেই। তার মানে কি, ওর অন্তরে আল্লাহর ভয় ভীতি কিছুই ছিল না। এই জন্য রোজা না রাখলে একটা অন্যায়, আবার রোজা না রেখে যদি রোজাদারদের সামনে খাওয়া তাহলে আল্লাহ আরো পেটাবে। শরীয়তের মাসলা হচ্ছে, যদি সে রোজা না রাখতে পারে, যদি উপযুক্ত কারণ থাকে, তারপরেও যদি রোজা সে রাখতে পারেনি, উপযুক্ত কারণ অনুযায়ী যদি রোজা না রাখতে পারে, কিন্তু রোজাদারদের সামনে খেতে পারবে না। কিছু কথা বুঝতে পারছেন আমার? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? রোজা রাখার যে, রোজা না রাখার যে কারণগুলো আছে বা রোজা ভাঙার যে কারণগুলো আছে, সে কারণ অনুযায়ী মিলে যাচ্ছে। আপনি অসুস্থ, মেনে নিলাম, আপনি রোজা রাখতে পারেন, কিন্তু তা বলে রোজাদারের সামনে খেতে পারবেন না, আপনাকে লুকিয়ে খেতে হবে। সুস্থ হলে রোজা রাখবেন, না হলে ফিদিয়া দেবেন, সেটা মাসলা যেটা আছে সেটা করবেন, কিন্তু রোজাদারের সামনে যে খাবেন, এটা বেপরোয়া ভাব। এই বেপরোয়া ভাব, এই যে তার মানে ভেতরে ভয় ডর কিচ্ছু ছিল না, আল্লাহ বলে তাকে আমি ছাড়বো না। কিছু কথা বুঝতে পারছেন? মাসলা আছে, ব্যাপার আছে। তার মানে আপনার ভেতরে আল্লাহর ভয়টা সব সময় রাখতে হবে, এটাই আমি বুঝাতে চাইছি। আসেন এবারে স্বয়ং রাসূলুল্লাহ তিনি কত ভয় করতেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন নামাজ, বাবারা জেনে কে দিন নামাজ। রাসূলুল্লাহর ভিতরে এত ভয় ছিল, আল্লাহ নবীর ভিতরে এত ভয় ছিল। আল্লাহ নবী একবার ইস্তেনজা করলে, টয়লেট করলে, আমার নবী তৎক্ষণাৎ তায়াম্মুম করে নিতেন। সাহাবায়ে কিরামেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি তো খুব নিকটে আছে, ওখানে গিয়ে ওযু করবেন। আল্লাহ নবী বলতেন, ওয়া বাসাবিরা, পানি তো খুব নিকটে আছে, আমি জানি, ওখানে গিয়ে আমি ওযু করে নেব, এটাও জানি, কিন্তু পানি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না এই গ্যারান্টিটা নেই, এটাও জানি না। পানি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না এর নিশ্চয়তা আছে, এর কোনো গ্যারান্টি আছে? যদি পানি পর্যন্ত না পৌঁছাতে পারি, তার আগে যদি আমার মওত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কতটা ভয় করতেন আল্লাহকে, একবার ভাবে। যে নবী আগুলখানা লম্বা করলে আগুলের মাথা দিয়ে ঝর্ণার নেই পানি ঝরে, যে নবীর আঙ্গুল ইশারার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে, যে নবীর জবানের দোয়ায় ডোবা সূর্য উদিত হয়, যে নবী যেটা বলে সেটাই হয়ে যায়, যে নবীকে একমাত্র জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেবেন? জিবরাইল এসে আগে জানালেন, তিনি এত ভয় করতেন যে পানি পর্যন্ত যদি পৌঁছাতে না পারি, তার আগে যদি আমরা বলেন, সুদের খাতায় নাম আছে তো আছে, বন্ধন বাড়িতে আছে তো আছে, লটারি চলছে তো চলছে, যদি বলা হয় ছাড়ো না গো ভাই, ছেড়ে দেবো, আর 2 বছর। কি গো ভাই, রোজার মাসে রোজা রাখুন, রাখবো হুজুর, দাঁড়ান না, রাখবো। এত ঘাবড়াচ্ছেন কেন? প্রথমে একটা রোজা রেখেছি, ইনশাআল্লাহ 27 একটা নিয়ত আছে, আর আগামী বছরে আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ নিয়ত করেছি। তার মানে এর ধারণা আছে, এখন বহুদিন মাসছি, বহুদিন মাসছি। কথা খুব ভালো করে বুঝবেন, আমি বেশি ওয়াজ করব, আর এখন বেশি ওয়াজ করা দরকার আছে বলে মনে করছি না। এত হুজুর আমরা ঘাঁটছি, সব ঘেটে ঘেটে এক জিনিস হয়ে গেছি আমরা। কি কথা ঠিক বলছি না? তৎকালীন সময়ে জলসা হতো কম, জলসা হতো কম, মানুষ ছিল ভালো, মানুষ ছিল সৎ, মানুষের ভেতরে আল্লাহর ভয়ভীতি ছিল, খোলা মনের মানুষ ছিল। এখন জলসা বেড়েছে, হুজুর বেড়েছে, বক্তা বেড়েছে, কমিটি বেড়েছে, শ্রোতা বেড়েছে, কিন্তু খোলা মনের মানুষ কমে গেছে।
সব প্যাঁচের মানুষ, জিলাপির মতো প্যাঁচ, এদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। কথা বলছেন না? এটা এনা কিছু বলেন না রে? হ্যাঁ, এই প্যাঁচের মানুষগুলো আবার নিজেদেরকে মনে করে বিরাট সৎ মানুষ। চলো ভেতরে ঢুকলে দেখা যাবে যে ভাই অত সহজ ফিরে আসতে হবে, লাইন কোনো উপায়। এই জন্য আসেন হুজুর, আমরা যথেষ্ট ঘাঁটছি, যথেষ্ট জলসা দিচ্ছি, যথেষ্ট বক্তা